পাঁচ ওয়াক্ত সালাতের পর যখন আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এভাবে 99 বার পাঠ করার পর শেষের বার গিয়ে যদি আমরা এই দোয়াটি পাঠ করি 100 বারের সময়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি আমরা এই দোয়াটি পাঠ করি তাহলে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় কিংবা তার অধিক বেশি হয়, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে দোয়ার মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দেন, যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আজ অবধি পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন, চাই সেটা সমুদ্রের ফেনার থেকেও যদিও বেশি হয়, যদি আপনি এই আমলটি করতে পারেন, আপনার সমস্ত গুনাহকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এভাবে 3 33 99 বার পাঠ করার পর শেষের বার অর্থাৎ 100 বার যখন 100 বারে যখন সে পৌঁছাবে, তার একটা মাত্র বাকি আছে, 99টা হয়ে গেছে, এখন এই দোয়াটা তাকে পাঠ করতে হবে। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করতে পারবে, এভাবে আমল করবে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পর, তাহলে হিসাব করেন, যদি আমরা এই হাদিসের ভারসাম্যভাবে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা যদি স্বাভাবিকভাবে প্রত্যেক ওয়াক্তে, যেমন ফজরের নামাজের ওয়াক্তের পর যদি আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বারের সময় যদি আমরা এই দোয়াটি পাঠ করি, আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আমরা কি এত পরিমাণ গুনাহ করে ফেলি যে ফজরের নামাজের পর থেকে নিয়ে পরবর্তী সময় জোহরের নামাজ, এই জোহরের নামাজের মধ্যখান, ফজর এবং জোহরের মধ্যে যে স্থান সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে তো আমরা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করি না। তো আমরা যদি ফজর থেকে নিয়ে জোহরের সময় আবার এই আমলটি করি, জোহর থেকে নিয়ে আবার আসরের সময়, আমরা তো এরকম গুনাহ করি না, তো আসরের সময় যদি আমি আবার এই আমলটি করি, মাগরিবের সময় যদি আবার আমলটি করি, ইশারের সময় যদি আমরা আবার এই আমলটি করি, তাহলে 5 ওয়াক্ত নামাজের পর আমাদের নিয়ম তান্ত্রিকটা ঠিক থাকলো, আমাদের সময়টাও ঠিক থাকলো, আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক ওয়াক্তের নামাজের পর আমরা এই ইবাদতগুলো, এই আমলগুলো করতেছি। তো যদি আমাদের মৃত্যু এমন এই সময়ের মাঝখানে, 5 ওয়াক্ত নামাজের মাঝখানে হয়ে যায়, হিসাব করে দেখেন, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া একদম সহজ করে দিয়েছেন। তো আমরা অল্প সময় যদি ইবাদত করি, অল্প সময় আমল করি, আমাদের এই অল্প আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের সামনে রেখেছেন। কিন্তু আমরা মনে করি কি, জান্নাতে যেতে চাইলে শুধু ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত, শুধু ইবাদতই করতে হবে না, আপনি খাচ্ছেন এটাও একটা ইবাদত, ঘুমাচ্ছেন এটাও একটা ইবাদত, খেলাধুলা করতেছেন এটাও একটা ইবাদত, আপনি রাস্তায় হাঁটাচলা করতেছেন এটাও একটা ইবাদত। আপনার প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে কাটবে, যদি আপনি সেই সময়গুলোকে সুন্নাহ মোতাবেক আপনার জীবনকে চালাতে পারেন, আপনার প্রত্যেকটা সময় ইবাদতের উপরে থাকবে। সুতরাং আমরা কষ্ট মনে করে নিয়েছি, কারণ 5 ওয়াক্ত নামাজ যার ঠিক থাকবে, বাকি আমলগুলো তার জন্য একদম সহজ হয়ে যাবে। তো আমরা ভিডিওটি লম্বা না করে আমরা যেটা বোঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের বিষয়ে হাদিসের মধ্যে কিভাবে বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ, আপনার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরে যদি আপনি একবার গোসল করেন দিনে, তাহলে আপনার শরীর একটু পরিষ্কার হবে। যদি 2 বার করেন, তাহলে আপনার শরীর আবার পরিষ্কার হবে। যদি আপনি 3য় করেন, আপনার শরীর আরেকটু পরিষ্কার হবে। আবার যদি আপনি 5 বার গোসল করেন, 4 বার 5 বার করেন, যদি 24 ঘন্টার মধ্যে আপনি 5 বার গোসল করেন, আপনার শরীর কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি এরকম ভাবে পড়তে পারেন, যেরকম ভাবে 5 বার গোসল করেছেন, 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন, আপনার ভেতরটাও আপনার দেহের মতো পরিষ্কার হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যদি আমরা ঠিক মতো দিতে পারি, বাকি ইবাদত, বাকি আমল আমাদের এমনিতেই আদায় হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই, আমরা সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি, মূল পয়েন্টে আসি। সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পর যখন আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এভাবে 99 বার পাঠ করার পর শেষের বার গিয়ে যদি আমরা এই দোয়াটি পাঠ করি 100 বারের সময়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি আমরা এই দোয়াটি পাঠ করি, তাহলে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় কিংবা তার অধিক বেশি হয়, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমল সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে কঠিন বানিয়েছি, কঠিন মনে করি, যার জন্য আমাদের ইবাদত অত্যন্ত কঠিন, গুরুতর। আমরা তো হাদিসের মধ্যে এরকমটাও পেয়ে থাকি যে প্রত্যেক ফজরের নামাজের পর কিংবা মাগরিবের নামাজের পর
এই দোয়াটি যদি 7 বার পাঠ করা হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি 7 বার করে পাঠ করি মাগরিবের পর, যদি ফজরের নামাজের পর এই দোয়াটি 7 বার পরে মাগরিবের আগ মুহূর্তে আমরা মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এবং মাগরিবের নামাজের পর থেকে যদি আবার ফজর, মাগরিবের পরে আবার যদি 7 বার পড়ি, ফজরের আগে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত বিনা হিসাবে দিবেন। তো আমাদের গুনাহ আর আমাদের জান্নাতে যাওয়ার মাঝখানে আর কি বাকি থাকলো বলেন? আমাদের জন্য তো জান্নাতে যাওয়া একদম সহজ, যদি আমরা ইবাদতটা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আরে ভাই নামাজই তো আমরা ঠিকমতো আদায় করতে পারি না, 5 ওয়াক্ত নামাজই তো পড়তে পারি না, তাহলে আমরা দোয়াটা কিভাবে করব? এটাই হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা। যারা ইমানদার, যারা মুসলমান, তাদের পক্ষে 5 ওয়াক্ত নামাজ এটা একটা মামুলি বিষয়, একদম সহজ। তাদের জন্য এটা আহামরিক কোনো বিষয় না, তাদের জন্য এটা কষ্টকর না। যারা নামাজ পড়তে জানে না, তারা দিনে 5 বার অজু কিভাবে করবে? তারা ঠান্ডা পানিতে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কিভাবে গোসল করবে, কিভাবে অজু করবে? এটাই তো তাদের সবথেকে বড় বিষয়। তো যাদেরকে আমরা নামাজের জন্য দাওয়াত দেই, তারা কি বলে যে আমার প্যান্ট পরিষ্কার নেই, আমার প্যান্ট পরিষ্কার নেই, আমি অপবিত্র, আমি নাপাক, আমি পেশাব করার পর আমি ঢিলা ক্লুক ব্যবহার করি নাই, আমি এখন নামাজে যেতে পারবো না। অধিকাংশ মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়ার কারণে তাদের মুখ থেকে আমরা এই আওয়াজটাই শুনতে পাই, আমার প্যান্ট নাপাক, আমার শরীর নাপাক, আমার লুঙ্গি নাপাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। নাপাকি থাকার কারণে আমরা নামাজে যেতে পারি না। অথচ মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যদি আপনার সেই সময়টা নাপাকি অবস্থায় হয়, তাহলে আল্লাহ তাআলা মালুম যে আপনি কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয়েছেন কিনা। এখন আপনি মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন যদি তিন দিন 40 এরকম ভাবে মানুষজন খাওয়ায়, এতে আপনার লাভটা কি বলেন? কোনো লাভ নেই। কারণ আপনি যা করবেন দুনিয়াতে সেটাই আপনার সাথে যাবে, আর যেটা আপনি মৃত্যু যাওয়ার পর করবেন, যদি সদগায়ে জারিয়া হিসেবে আপনার আত্মীয় স্বজন মানুষকে উদ্দেশ্য করে খাওয়ায়, আল্লাহকে উদ্দেশ্য করে নেই। বর্তমান সময় আমরা কথা টানবো না, সংক্ষেপে শেষ করতেছি। আমরা যেটা দেখতে পারি, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা গেলে সমাজ রক্ষা করার জন্য, সমাজের মানুষকে রক্ষা করার জন্য আমরা 3 দিন একটা অনুষ্ঠান করে থাকি, আমরা 40-এর দিন একটা অনুষ্ঠান করে থাকি, যেটাকে 40 বলা হয়। তো আমরা কি করি, মানুষ মারা যাওয়ার পর তাকে যখন দাফন কাফন করা শেষ, তখনই মানুষ এরকমভাবে দাওয়াত দিয়ে দেয়, আগামী 3 দিন পর আপনাদের সকলকে দাওয়াত রইল, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনাদেরকে খাওয়ানো হবে। আবার 3 দিন পর যখন খাওয়ানো হবে, তখন আবার একটা ঘোষণা দেওয়া হয়, 40 দিন পর আবার খাওয়ানো হবে। এতে করে দিন যে সমস্ত মানুষ জীবনে মসজিদের নামাজ পড়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য আল্লাহর ডাকে সাড়া দিতে আসে না, সেই সমস্ত মানুষ তারা কি করে, 3 দিন 40 খাওয়ার জন্য, ওই গু খাওয়ার জন্য তারা চলে আসে, যারা 1 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়তে আসে না। তারপর দেখা যায় যারা গাঁজাখোর, বাবাখোর, ফেন্সিডাল, ডাইল সমস্ত নেশাদ্রব্য পান করে, এই সমস্ত গাঁজাখোরেরাও এই মৃত ব্যক্তির উদ্দেশ্য করে যে দাওয়াতের সামান ব্যবস্থা করা হয়েছে, তারা সেই আয়োজন খাওয়ার জন্য চলে আসে। এখন আপনারা বলেন, আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আপনারা যদি দুঃখিত হতেন, আপনাদের মনে যদি ব্যথিত হতো, তাহলে আপনারা কখনো 3 দিন 40 করার সুযোগ পেতেন না। এই যেই টাকা খরচ করে আপনারা মানুষদেরকে খাওয়াচ্ছেন, সেই টাকা খরচ করে যদি আপনি আল্লাহ তাআলার ঘরের জন্য কোন একটা ব্যবস্থা করে দেন, সেই ঘরের মধ্যে মুসলমান নামাজ পড়বে, ইহুদিরাও একসময় মুসলমান হয়ে সেই ঘরে নামাজ পড়বে, ছোট ছোট মাসুম বাচ্চারাও নামাজ পড়বে, বদকার যারা বদকার হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে নেককার বানিয়ে সেই ঘরের মধ্যে গিয়ে তাদেরকে নামাজের ব্যবস্থা করে দিবেন। তো এরকমভাবে যাদেরকে নামাজের জন্য ব্যবস্থা আপনি করে দিবেন, তারা নামাজ পড়বে যতদিন, তার কবরের মধ্যে সদকা জারিয়ার সওয়াব পৌঁছাবে ততদিন। কিন্তু আমরা এতটাই বোকা হয়ে গিয়েছি, যার কারণে মানুষ মারা যাইতে দেরি, তাকে উদ্দেশ্য করে মানুষদেরকে বেনামাজি সহ যারা খাওয়ার পর লবণের দোষ ধরে, ঝালের দোষ ধরে, মরিচের দোষ ধরে, এরকমভাবে তেলের দোষ ধরে, ভাতের দোষ ধরে, ভাত অল্প ফুটেছে, তরকারিতে লবণ কম হয়েছে, তরকারিতে ঝাল কম হয়েছে, তরকারিতে হলুদ বেশি হয়েছে, তরকারিতে স্বাদ কম হয়েছে, তরকারির মধ্যে কোনো মজা নেই। তো এরকম মানুষদেরকে আমরা দাওয়াত করে খাওয়াই, যারা খাওয়ার পরেও ওই মরা মানুষকে উদ্দেশ্য করে তারা ব্যঙ্গ করে কথা বলে, খাওয়াবে তো ভালো করে খাওয়াও, না পারলে কেন খাওয়াও। তো আমরা মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে যে আমলগুলো, যে আয়োজনগুলো করতেছি, এটা ইসলামে কখনো সাপোর্ট করবে না। কিয়ামতের আগ পর্যন্ত এর দ্বারা কোনো সওয়াব তার কবরে পৌঁছাইবে না। আমরা সাধারণ মানুষ এটাকে বুঝতেই চাই না, এটাকে কঠিন বানিয়ে নিয়েছি। এজন্য প্রিয় ভাই বোন, যে আমলের কথা বলেছি, যদি এই আমলগুলো করতে পারেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার আমল নামার মধ্যে লেখা থাকে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহকে 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার এতে কোনো কমতি থাকবে না।
শুধুমাত্র আপনার যাওয়া বাকি, সঠিক নিয়মে ইবাদত করাটা বাকি। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটাই আপনাকে বুঝতে হবে। কোন নিয়মে চাইবেন, কিভাবে চাইবেন, কোন আমলের মাধ্যমে চাইবেন, এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তবেই আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পরিপূর্ণ যেটা পাওয়া আপনার পক্ষে সম্ভব, যার জন্য আপনি এত আমল করতেছেন, সেই প্রাপ্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। তো কথাগুলো বললাম ভিতর থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমল করার চেষ্টা করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মুসলিম উম্মাহের দাওয়াতের জন্য পৌঁছিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।